এটা কারো দায়ভার নাই, আপনি সে চাইছেন না। প্রায় 5 বছরের প্রেমের সম্পর্কের স্থায়ী রূপ দিতে গেল 12 মে ঢাকায় চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করেন ওমর ফারুক সৌরভ। তবে সাদামাটা এ বিয়ে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের বাবা মা মানতে পারেনি। সৌরভকে মেরে ফেলার ভয় দেখিয়ে 16 মে ইভাকে কানাডায় পাঠানো হয়। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে সৌরভকে শনিবার ময়মনসিংহে ডাকেন শ্বশুর ইলিয়াস আলী। এরপর তাকে হত্যা করে দেহ 4 খণ্ড করে লাগেজে ভরে মনতলা সুতিয়া নদীতে মরদেহ ফেলে দেওয়া হয়। প্রিয় সৌরভকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা ও বোন। আমার মায়ের ভোট দিতে আমার মা আমার ছেলে বিশ্বাস করি আর পাশে গেছে। পরে এই ঘটনা ঘটে আমার গালাগালি করতে, আমি বলছি আমার গালাগালি করে আমার দোষটাকে, আমার ছেলের খালি দোষ, তোর ছেলের দোষ নাই। বিয়ে করছে আমার ছেলের, আমি চাই আমার ছেলের বদল ওর ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। 29 তারিখ পর্যন্ত তার ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। এই কয়দিনে আমার ভাই বাঁচতে পারবে, তারপরে তার ব্যস্ততা শেষ, সে আমার বাইরে মাইরা ফেলবে। কোনোভাবেই এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নিহত সৌরভের সহপাঠী ও স্বজনেরা। তাদের দাবি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি। ছেলে মেয়ের যে পছন্দ তার বাবা মানিয়ে নিতে পারছে না। আমরা ছেলের মৃত্যুর বদলি ফাঁসি। মোবাইলের রেকর্ডও আছে, অনেক গালিগালাজ করছে, এরকম কি অনেক ভয়ভীতিও দেখাইছে। একটা গর্তের মধ্যে সবারই ফেলায় মারবো। সকালবেলা আমরা একটা নিউজ পাইছি, সেই নিউজে তারপরে সেখানে দেখলাম যে ও যে এরকম একটা মর্মান্তিক মৃত্যু হবে এটা জীবনে আমি কল্পনা করতে পারি। রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় সৌরভের বাবা হত্যা মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মামলার যে প্রক্রিয়াটা, সেই মামলার প্রক্রিয়াটা কাজকর্ম আমাদের চলছে, ইনভেস্টিগেশন চলছে আমাদের। রোববার দুপুরে ওমর ফারুক সৌরভের 4 খণ্ড মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইলিয়াস আলীর পুরো পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।